লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, তার নাম দিয়েছিলেন আয়নার ফ্রেম। আমরা আজকে আলোচনা করছি আবুল মনসুর আহমদ। হ্যাঁ, আবুল মনসুর আহমদ সাহেবের ফ্রেম হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান। আপনারা চিন্তা করতে পারেন এই গণ অভ্যুত্থানের সঙ্গে 2024 সনের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তার কোনো সম্পর্ক কি আসলে আছে, নাকি এটা আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদ থেকে আরোপ করা হয়েছে? এটা ভাবতেই পারেন। আবুল মনসুর আহমদের আরেকটা পরিচয় আছে যে তিনি অসাধারণ স্মৃতিকথা লিখেছেন। আমাদের দেশের বড় রাজনীতিবিদ যারা ছিলেন, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, তিনি আত্মজীবনী লিখে যাননি, অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন। মৌলানা ভাসানী অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তাদের বক্তৃতা, বিবৃতি এবং সংবাদপত্রে, তাদের পত্রিকায় প্রকাশিত যাকে বলা হয় বক্তৃতার বিবরণী থেকে তাদের জীবন কাহিনী আমাদেরকে সংকলন করতে হবে। কিন্তু আবুল মনসুর আহমদ যে 1925 সনে তিনি মারা যান, তার কিছু আগে তার একটা আত্মজীবনী বেরিয়েছিল, ইংরেজি নামটা খুব মজা, এ নেশন ইন দ্য মেকিং। কোনোদিন এক জাতি ছিল না, কিন্তু কোনোদিন অতীতে এক জাতি না থাকলে এক জাতি হওয়া যেমন কোনো কথা নাই। তাদের মানুষের ইচ্ছা শক্তি গড়ে উঠতে হবে। ইচ্ছা শক্তি গড়ে তোলার জন্য মানুষের স্বার্থ বুদ্ধিও থাকে।